দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কহে। আজ আমি রয়েছি আপনাদের সাথে বাঙালির স্বরের ডক্টর রয়। প্রথমে কিছু স্টিল পিকচার আপনারা দেখুন। প্রথম যে স্টিল পিকচারটা আপনারা দেখছেন, এটা বিহারের 5 খুনি। এরা পারস হসপিটালে ঢুকে ক্রিমিনাল গ্যাংস্টার, বিহারেরই গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুন করে। 5 জনই একটা ওয়ার্ডে ঢুকে তাকে খুন করে বেরিয়ে আসে এবং ঘটনাটি ঘটে 17 তারিখে। পুলিশ এদের পিছু ধাওয়া করে এবং এদেরকে অ্যারেস্ট করে কলকাতার নিউ টাউনের একটা আবাসন থেকে, সুখবৃষ্টি আবাসনের 406 নম্বর কামরা থেকে। প্রশ্ন হচ্ছে, এরা কাকে খুন করে পালিয়ে এসছে? আপনারা এর পরের স্টিল পিকচারটা দেখুন। এই যে আপনাদের স্ক্রিনে বাম দিকে যে লাল টুপি পরা এবং একটা টি শার্ট পরা লাল, এ হলো চন্দন মিশ্র। এই চন্দন মিশ্র এবং ডান সাইডে যে পিকচারটি দেখছেন, এর নাম হলো ওঙ্কার সিং ওরফে শেরু। এরা ছোটবেলায় দুজন বন্ধু ছিল এবং ছোটবেলা থেকে এরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো এবং অসামাজিক কার্যকলাপের ভিতর হলো ব্যবসায়ী কিংবা গয়নার দোকান, ছিনতাই, রাহাজানি, ব্যাংক লুট, এ ধরনের কাজে লিপ্ত ছিল। এদেরকে দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে বিহারের হসপিটালে রেখেছিল, কিন্তু শোধনাগার থেকে বেরিয়ে আসার পরও এদের সম্পর্ক অটুট থাকে এবং তারা একই ধরনের কোনো ধরনের পরিবর্তন না হয়ে এই এক্সটর্শন, ব্যাংক ডাকাতি, গয়নার দোকান ডাকাতি, মানুষ খুন, চাঁদা না দিলে খুন করা, এরকম কাজে জড়িত ছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের বন্ধুত্ব শেষ হয়ে যায় এবং এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এবং এই যে চন্দন মিশ্র, এর এগেনস্টে 20টির মতো ফৌজদারি মামলা রয়েছে, তার ভিতরে খুনও আছে। এদের মূলত কাজ ছিল টাকা ইনকাম করা, ব্যবসায়ীদের চাঁদা না দিতে চাইলে খুন করে দেওয়া। এরকমই একজন ব্যবসায়ীকে খুন করেছিল এই চন্দন মিশ্র। একে প্রথমে বক্সার জেলে পাঠানো হয়, সেইখান থেকে ভাগলপুর থেকে বেউর, এবং কিছুদিন আগে এই চন্দন মিশ্র প্যারোলে মুক্তি পান এবং হসপিটালে ভর্তি হন চিকিৎসার জন্য। এই অবস্থায় এই যে 5 খুনি আপনারা যাদেরকে দেখলেন, হসপিটালে ঢুকে, ওয়ার্ডে ঢুকে তাকে খুন করে তারা পালিয়ে আসে এবং ডান সাইডে ধরে নেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, ডান সাইডে যে শেরু ওরফে ওঙ্কার সিং, এখন পুরুলিয়ার জেলে আছে। পুরুলিয়ার জেল থেকে এই নাকি, এখনো পর্যন্ত নিশ্চিত নয়, এই নাকি খুন করিয়েছে এই চন্দন মিশ্রকে। প্রশ্ন হচ্ছে, এই যে 5 খুনি হসপিটালে চন্দন মিশ্রকে খুন করলো, এর পিছনে আসলে কে ছিল? কে তাদেরকে ওই পর্যন্ত নিয়ে গেল? আপনি ওই স্টিল পিকচারে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে তাদের প্রত্যেকের হাতে রিভলভার আছে। ওই রিভলভার নিয়ে তারা ঢুকে পড়ে, কিন্তু ওই কামরাতে সে চন্দন মিশ্র যে ছিল সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা আর একটা পিকচার দেখুন। তৌসিফ রাজা নাম করে এই লোক, এই যে তৌসিফ রাজা, এই ওদেরকে নিয়ে গিয়েছিল ওই কামরাতে। এর আবার সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, বিভিন্নভাবে সে এই ধরনের অসামাজিক কার্যকলাপের ভিডিও এখানে পোস্ট করে।
তো এই তৌসিফ রাজাকে মোটামুটি এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ, কিন্তু এর পিছনে আছে। আরও একটা পিকচার দেখুন, ওরই তৌসিফ রাজা গাড়ি চালাচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে পুলিশ কিভাবে এদেরকে চকড আউট করলো, খুঁজে পেল। তারা ওই মোবাইলের মাধ্যমে তাদের ট্যাগ করে ফেলেছে এবং এই পরশ হসপিটালেই তাকে খুন করা হয়। এবং পশ্চিমবাংলার এসটিএফ এবং এই বিহারের পুলিশ মিলে যৌথ অভিযান করে এদেরকে গ্রেপ্তার করে। কিন্তু এখানে একটা প্রশ্ন কোয়ারি অলরেডি এসে গিয়েছে যে এই যে 5 জনকে গ্রেপ্তার করেছে ধাওয়া করে বা ওখান থেকে, এরাই কি সত্যিকার অর্থে চন্দন মিশ্রর খুনি? সেটা এখনো প্রমাণিত নয়, কিন্তু এরা ইনভলভ কোনো না কোনোভাবেই। এবং আরও 10-15 জনের নাম এর ভিতরে ঢুকে পড়েছে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই 5 জন কি খুনি নাকি ওই 10-15 জনের ভিতরে যারা আছে তারাই খুনি? পুলিশ এখনো ইনভেস্টিগেট করছে। প্রশ্ন হচ্ছে এই যে চন্দন মিশ্র এত বড় খুনি ছোটবেলা থেকে বিহারে হয়ে উঠেছে এবং পুলিশের নাগের ডগায় বারবারই শোধনাগারে থাকার পরেও কোনো পরিবর্তন না হওয়ার পরেও একইভাবে ছিনতাই, রাহাজানি, খুন এগুলি করে বেড়ে উঠেছে বিহারে। আর তাকে যারা খুন করেছে তারা আজকে পশ্চিমবাংলাতে ধরা পড়ছে। এবং কোথায়? সেই একই আবাসন, নিউ টাউনের শুকবৃষ্টি। এই আবাসনেই 1.5-2 বছর আগে বা তারও আগে একজন পাঞ্জাবের গ্যাংস্টার এখানে ধরা পড়েছিল এবং সেই এনকাউন্টারে 2 জন মারাও গিয়েছিল। সেটা পশ্চিমবাংলা পুলিশের হাতে ধরা পড়েছিল। এখন প্রশ্ন হচ্ছে বিহারের গ্যাংস্টার, অসামাজিক কার্যকলাপে যারা লিপ্ত, খুনি, তারা পশ্চিমবাংলাতে এসে আশ্রয় নিচ্ছে। কারণটা কি? এখানে নিশ্চয়ই একটা দুটো প্রশ্ন। এরা কি পশ্চিমবঙ্গের অধিবাসী যারা গিয়ে বিহারে খুন করে এসছে, নাকি বিহারের অধিবাসী বিহারে খুন করে বাংলাতে আশ্রয় নিয়েছে? বাংলার অধিবাসী যেটা এখনো পর্যন্ত খবর, সেটা হচ্ছে তারা বিহারের। এখন বিহারের খুনিরা, অসামাজিক কার্যকলাপে যারা লিপ্ত, তারা এখানে আশ্রয় পাওয়ার অর্থ হলো বিহারে তাদের জন্যে অসামাজিক কার্যকলাপের জন্য এখন আর সেফ নয়, কিন্তু বাংলা অসামাজিক কার্যকলাপের জন্য সেফ। সেটাই প্রমাণ করে। কারণ শুকবৃষ্টি যে আবাসন, সেটা এই বিহারিদের যারা খুন করেছে চন্দন মিশ্রকে, তাদের কাছে পরিচিত নয়। তাদেরকে কেউ এনেছে, তাদেরকে কেউ যোগ সাজসে এই পর্যন্ত শুকবৃষ্টিতে আবাসনে ঢুকিয়েছে। এবং এখানে যেটা চলে বরাবরই, আজকে সমাজবিরোধী কার্যকলাপের জন্য আবাসস্থল হয়ে উঠেছে। সেই বোম বাঁধা থেকে শুরু করে গ্রেনেড ছোড়া, ধর্ষণ করা, চাকরি চুরি কিংবা খুন, রাহাজানি, এটার একটা আবাসস্থল হয়েছে। পশ্চিমবাংলাতে এই মুহূর্তে যতই মমতা ব্যানার্জি বলুক এগিয়ে আছে, হেনা আছে, তেনা আছে, আসলে শূন্য কলসি ফটফট করে, বেশি বাজে। এটা আর বলার অপেক্ষা রাখে না। তা না হলে 5 ক্রিমিনাল খুন করে এসে কলকাতাতে নিউ টাউনে অভিজাত এলাকায় বসবাস করা শুরু করেছে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে, তাদের মোবাইলের টার্গেট করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং পশ্চিমবাংলার এসটিএফ পুলিশ তাদেরকে হেল্প করেছে। কিন্তু হেল্পের জন্য বিহারের পুলিশকে আসতে হয়েছে এখানে। কেননা বাংলার পুলিশ এখন অকর্মণ্য, অন্যের হেল্প ছাড়া তারা কিছু করতে পারে না। এখান থেকেই আসামের পুলিশ, কাশ্মীরের পুলিশ,
উত্তরপ্রদেশের পুলিশ এসে ক্রিমিনালসদের ধরে নিয়ে যায়, আর বাংলার পুলিশ এদেরকে ধরতে পারে না। কেন পারে না? তার কারণ হলো নেতাদের চাপে। কারণ নেতারা এই ক্রিমিনালদের পোষে এবং তৃণমূলের চাপে পুলিশ ঠিকমতো কাজ করতে পারে না। তার আরও একটা জলজান্ত উদাহরণ। মোদ্দা কথা হলো এই যে বাংলা আস্তে আস্তে অপরাধীদের আবাসস্থল হয়ে উঠেছে। সারা ভারতের এরা আরও 25-30টি রাজ্য আছে, সেখানে তারা যায়নি। বিহার থেকে খুন করে তারা সেখানে যায়নি, এসেছে এই পশ্চিমবাংলাতে। কারণ তারা জানে যে এখানে আশ্রয় পাবে, কারণ এখানে আরও গ্যাংস্টাররা বসবাস করে, তাই তারা আশ্রয় পাবে বিধায় দৌড়ে এখানে এসে পালিয়েছে। যদিও শেষ রক্ষা হলো না, কিন্তু পুলিশের এই অপদার্থতা কিংবা অকর্মণ্যতা কিংবা গাফিলতি বা নেগলিজেন্সি আলটিমেটলি নেতাদের চাপে এইটা পশ্চিমবাংলা একটা মানে জঙ্গলরাজ হয়ে উঠেছে। জঙ্গলরাজরা এখানে বসতি স্থাপন করেছে। এখানেই এরা সঠিকভাবে থাকতে চায়, নিশ্চিন্তভাবে থাকতে চায়। কারণ মমতার নেত্রীরা এখানে দুষ্কৃতিকারীদের আশ্রয় দেয়, যার জন্য বিহারের খুনিরাও মনে করেছে যে ওখানে গেলেই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তারপরে কেসকামারি হলে সেটা ভেবে দেখা যাবে কিভাবে লড়া যায়, বা পুলিশের হাত থেকে, বিহারের পুলিশের হাত থেকে মুক্তি পাওয়া গেল। মমতা ব্যানার্জি এখানে তাদেরকে কিছু বলবে না। মমতা ব্যানার্জির নেতাগোতারা এখানে এই চায়। এটাই হচ্ছে পশ্চিমবাংলার দুর্ভাগ্য। দর্শকবৃন্দ, কিন্তু প্রশ্ন এখানে কিন্তু একটা রয়ে গিয়েছে যে এরাই কি সেই খুনি কিনা। এখনো পর্যন্ত সেই ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি। আগামীতে হয়তো 2-1 দিনের ভিতরে কিংবা সন্ধ্যার ভিতরে হয়তো পুরো ঘটনাটা আরও ক্লিয়ার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবথেকে বড় প্রশ্ন, যে বাংলা ছিল ক্যাপিটাল, সারা ভারতের ক্যাপিটাল, শিক্ষা দীক্ষা এগিয়ে, সায়েন্স, মাইথোলজি, কালচার, আর্ট, আজকে সেখানে দুষ্কৃতিকারীরা এসে আশ্রয় নিচ্ছে। আস্তে আস্তে বাংলার মানুষ ভুলে যেতে বসেছে তাদের সেই গৌরব। দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।